রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করতে যোগ হয়েছে নতুন যুদ্ধবিমান। চতুর্থ ও পঞ্চম প্রজন্মের আদলে তৈরি এই যুদ্ধবিমানটি দিয়ে মুহূর্তেই শত্রুপক্ষের আস্তানা গুড়িয়ে দিতে পারবে রুশ সামরিক বাহিনী। এদিকে প্রায় একই মডেলের বেশ কয়েকটি যুদ্ধবিমান ইরানকেও দিয়েছে রাশিয়া, যাকে ঘিরে শঙ্কায় ইসরায়েল। Su-35S মডেলের আধুনিক যুদ্ধবিমানগুলো এখন রাশিয়ার প্রতিরক্ষা বহরে, যা দেশটির সামরিক বাহিনীকে করে তুলেছে বাড়তি শক্তিশালী। নতুন এই যুদ্ধবিমানটি প্রতিকূল আবহাওয়াতেও আকাশ প্রতিরক্ষায় দেখাবে শ্রেষ্ঠত্ব, যা দিন ও রাতের উভয় অভিযানের সময় স্থল ও সামুদ্রিক লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে পারবে। এমনটি জানিয়ে 12 মে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু আজান্সি। 4++ জেনারেশনের আধুনিক এই যুদ্ধবিমানটি প্রসঙ্গে এর নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ান ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের প্রধান নির্বাহী ভাদিম বাদেখা বলেন, রাষ্ট্রীয় আদেশে আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করছি। আমরা উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি করছি যাতে ভবিষ্যৎ চাহিদা পূরণ করতে পারি। নতুন Su-35S মডেলের যুদ্ধবিমানটি শুধুমাত্র রাশিয়ার সামরিক বাহিনীর জন্য তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তবে ঠিক কী পরিমাণ যুদ্ধবিমান নতুন করে যোগ হচ্ছে রাশিয়ার সামরিক বহরে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর আগে গত বছরের নভেম্বরে সুখোই Su-35 মডেলের 2টি যুদ্ধবিমান ইরানকে সরবরাহ করে রাশিয়া। ইসরায়েল সহ শত্রুপক্ষের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষায় শক্ত বলয় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাশিয়ার এই যুদ্ধবিমানগুলো। সে সময় এমনটি জানিয়েছিল তেহরান। মূলত যুক্তরাষ্ট্রের তৈরি F-14 টমক্যাট মডেলের যুদ্ধবিমানগুলোকে সরিয়ে রুশ Su-35 মডেলের যুদ্ধবিমানগুলো যোগ হলো ইরানের সামরিক বহরে। রাশিয়ার কাছে মোট 50টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে ইরানের। এদিকে চলতি বছরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান করেছেন কৌশলগত বিভিন্ন চুক্তি। আগামী 20 বছর যাবৎ ইরানের শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি পারমাণবিক খাতে সহযোগিতা করবে মস্কো। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার নৌবাহিনীর সাথে ইরান আয়োজন করে যৌথ নৌমহড়ার। আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই নৌমহড়ার আয়োজন করে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।